হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে হঠাৎ করে শরীফ ভাই চলে আসলো আমাদের দৌলতখান উপজেলায়। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই। বর্তমানে আমরা আছি দৌলতখান উপজেলার দৌলতখান বাজারে। আর দৌলতখান বাজার কিন্তু অনেক বড়। আর আমরা দৌলতখান বাজার দিয়ে যাব হচ্ছে দৌলতখান স্টেডিয়াম মাঠ। তো দেখতে পাচ্ছেন আমরা দৌলতখান স্টেডিয়াম মাঠের সামনে চলে আসছি। যেহেতু শরীফ ভাই খেলাধুলা পছন্দ করে, সেজন্য সেই মাঠটা ঘুরে দেখতে আসছে, যে ভবিষ্যতে যদি কখনো খেলতে আসে তাহলে হচ্ছে গিয়ে চিনতে পারবে খুব সহজেই। তো আমরা এখানে এসেই একটা জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে আগামী 16 ডিসেম্বর উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেটা হচ্ছে প্যান্ডেল তৈরি করা ছিল। দেন এখন আমরা যাব দৌলতখান উপজেলার পর্যটন কেন্দ্র বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল ইকো পার্কে। আর সেখানে যেতে হলে আমাদেরকে যেতে হবে দৌলতখান উপজেলার দৌলতখান মডেল মসজিদের সামনে দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দৌলতখান মডেল মসজিদ। কোন একদিন এই মসজিদ নিয়েও ভিডিও করব ইনশাআল্লাহ। শরীফ ভাই, তাকে নিয়ে আর কি পরিচয় দিব? সে হচ্ছে ভোলা জেলার ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তার আইডির নাম হচ্ছে শরীফ মাল। তাকে ভোলা জেলার কম বেশি সবাই চিনে থাকবেন। ফাইনালি আমরা চলে আসলাম বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল ইকো পার্কের সামনে। যেহেতু এখানে কোনো পার্কিং করার জায়গা নেই, সেজন্য আমরা খুব সুন্দর একটি জায়গায় খুঁজে গাড়ি পার্কিং করলাম। আর ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করতেছি। যদিও এটা অনেক পুরনো হয়ে গেছে, এখন সত্যি কথা বলতে আমার নিজের কাছেই ভালো লাগে না, কারণ এটা এখন পুরনো হয়ে গেছে এবং এটার যে সৌন্দর্য ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে এবং এটার পরিচর্যা করার মতো কোনো লোকই নেই বলতে পারেন। যেহেতু শরীফ ভাই বিকেল বেলা আসছে, তাও আবার 4টার পরে, সেক্ষেত্রে আমাদের হাতের সময় খুবই কম। আর দৌলতখান উপজেলা ঘুরতে হলে এখানে আমরা বেশিক্ষণ থাকা যাবে না। আবার যেহেতু শীতকাল, দিন তো এমনিতেই ছোট, তো এখানে বেশিক্ষণ থাকবো না। আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করে এবং হচ্ছে এখানে কিছু রিলস ভিডিও তৈরি করে হচ্ছে কি এখান থেকে আমরা বিদায় নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন শরীফ ভাই আবার একটু টিকটক করে, তো তাকে হচ্ছে কিছু শর্ট ভিডিও নিয়ে দিলাম তাকে। আর হ্যাঁ, এই ইকো পার্ক কিন্তু একসময় অনেক সুন্দর ছিল, কিন্তু বর্তমানে ওই সৌন্দর্যটা আর নেই, কারণ সবকিছু নষ্ট হয়ে গেছে। এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না। এখন আমরা হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে নিব। আর এখান থেকে বিদায় নিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় ঘোরা যায়। যেহেতু আমাদের দৌলতখান উপজেলায় তেমন কোনো পর্যটন কেন্দ্র নেই, তো এখানে আসার পথে আমরা দেখতে পাচ্ছি বিলের মধ্যে হচ্ছে গিয়ে পোলাপানে ক্রিকেট খেলতেছে। আর শরীফ ভাই যেহেতু ক্রিকেট লাভার, তো সে মাঠে নেমে পড়লো ক্রিকেট খেলার জন্য। তার সাথে আমিও মাঠে নামলাম ক্রিকেট খেলার জন্য। যদিও আমিও 6টায় মারতে পারি না, মাত্র 2 না 4 রান নিয়েছিলাম। তাও আবার ফুল ম্যাচে রানই ছিল মাত্র 24 রান। তো ম্যাচটা আমরা জিততে পারি না, জিতছে হচ্ছে গিয়ে শরীফ ভাইরা। শরীফ ভাই একবারে হচ্ছে গিয়ে মানে ম্যাচ জিতে ফেলছিল। তো এর ফাঁকে আবার চলে আসছে হচ্ছে গিয়ে আমাদের কিছু হুজুর, তারা নাকি আসছে মরক্কো থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সো এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং হচ্ছে তাদেরকে সময় দিলাম, তাদের কথাবার্তা শুনলাম এবং হচ্ছে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাদেরকে কথাও দিলাম। তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন দেখি কোথায় যাওয়া যায়। তো শরীফ ভাই হঠাৎ করে বলে উঠলো যে সে ক্রাম খেলবে। আর ক্রাম খেলার বোর্ড কিন্তু আমার এলাকায় আছে। তারপরে চলে আসলাম আমাদের এলাকায়। আর আসার পরে তার সাথে বেশ কিছুক্ষণ যাবত ক্রাম খেললাম এবং হচ্ছে অনেক হাসাহাসি, অনেক আড্ডা দিলাম। আড্ডা টাড্ডা দেওয়ার পরে হচ্ছে এখন চলে যাব আমাদের মেয়ারহাট বাজারের সব থেকে ভালো এবং বেস্ট ফুচকা খেতে। তো ফুচকা টুচকা খেলাম এবং হচ্ছে অনেক ভালো একটি সময় কেটেছিল তার সাথে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।